হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ওই ৩টের মতো বাজে, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালের দিকে অনেকটা ব্যস্ত ছিলাম, তাই সকালে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না সকালটা কীভাবে কাটলো, কী কাজকর্ম করলাম। ব্যস্ত থাকার কারণে ভেবেছিলাম তাড়াতাড়ি কাজকর্মগুলো মিটিয়ে নিই, তারপরে কাজকর্ম বলতে আজকে একটু ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়াঝুড়ি করেছিলাম, তাই জন্যে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন এই দুপুরের পর আমি ভাত খাওয়ার পর একটা লেবু ছিল, লেবুটা অনেক দিন থেকে পড়েছিল, তো ভাবছিলাম আজ খাবো কাল খাবো, এই করে করে অনেক দিন হয়ে গেছিলো। ভাবলাম লেবুটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য আজকে খেয়ে নিলাম। মেয়েকে দিলাম আঙুর আর আমি খেলাম লেবু। আর এদিকে কয়েকটা জামা কাপড় শুকনো হয়েছে আর কয়েকটা ভিজে আছে, তো যেগুলো ভিজে আছে সেগুলো উল্টে আর কি দেবো। আর এই কদিন তো একদম রোদ্দুর বেরোচ্ছে না, এই কদিন বলতে এক সপ্তাহ হয়ে গেল, জানি না কবে রোদ্দুরের দেখা মিলবে। আর আমার ঘর দালানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, রোদ্দুর বেরোচ্ছে না বলে সব সময় ভিজে হয়ে আছে। তো দালানে তো বেরোতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে সব সময় বিছানার মধ্যে বসে থাকে। আর বিছানার মধ্যে বসে থাকলে ঘরের কাজকর্ম কে করবে বলো। তো এদিকে জামা কাপড়টা তুলে নিয়ে আর কয়েকটা বোতলও খালি ছিল, কয়েকটা বলবো না, সব বোতলগুলো খালি হয়ে গেছিলো। তো ড্রাম উল্টানো ছিল না, তো হাজব্যান্ডকে বললাম, দুপুরে খেতে এসেছিলো তো ড্রামটা উল্টে দিল। তো ভাবলাম এই বোতলগুলো ভরে রাখি। আর আমার হাজব্যান্ড হাতের সামনে না জল পেলেই আর কি খুব করে, কাজ থেকে ঘরে ফেরার সময় হাতের সামনে যদি না বোতল ভরা থাকে, মেয়েকে একবার বলবে আমাকে একবার বলবে, তাই জন্য জলটা ভরে রাখছি ও যাতে কাজ থেকে এসে খেতে পারে। আর আমার বোতল সব সময় ভরাই থাকে, যখন টাইম পাই না আমি ভরেই রাখি। মাঝে সাঝে আবার যখন টাইম হয় না তখন আর ভরা হয় না। ওই কাজ থেকে এসে কি বলবো, বকাবকি করে বোতল না ভরা থাকলে। আর কি বলো তো, মেয়েকেও মাঝে সাঝে বলি ভরার জন্য, ও মাঝে সাঝেও যখন মুড থাকে তখন ও ভরে নেয়, আবার যখন মুড থাকে না তখন একদম ভরতে চায় না। তো ওইদিকে একটা গাছে ফুল হয়েছিল, তো ফুলটা এমন জায়গায় হয়েছে, সকালে যখন পুজো করেছিলাম একদম আমি যখন ঘুম থেকে উঠেছি তখন দেখতে পেয়েছি, কিন্তু যখন পুজো করছিলাম তখন একদম খেয়াল ছিল না আমার। তো ফুলটা লক্ষ্মী ঠাকুরের ঘটে দিলে ভালো হতো। যাই হোক, পুজো তো হয়ে গেছে, এখন দুপুরবেলা দিয়ে আর কি করব। আর আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। তো আগের সপ্তাহে আনা ছিল, কিন্তু সময়ের অভাবে হয়নি। হাজব্যান্ড বলেছিল তাড়াতাড়ি কাজগুলো করে নাও, ওই হাতের কাজগুলো তারপরে বানাবে। তো আজকে আর কি তরকারিপত্র সেরকমভাবে কিছু করব না, তাই জন্য ভাবলাম আজকে কড়াইশুঁটির কচুরিটা করে নেবো। তরকারি করব না বলতে দুপুরে রান্না করেছিলাম মাংস। তো মাংস আগের বারে এনেছিল না, অনেকটা আনা হয়ে গেছিলো। তো আমরা তো বেশি মাংস খাই না, 9 মাসে 6 মাসে একবার মাংস হয়, কিন্তু বিরিয়ানির মাংস সবাই খায়, ঝোল মাংস কেউ খেতে চায় না। তো আনা ছিল অনেকটাই, তো তা থেকেই আর কি দুপুরে রান্নাটা আমাদের হয়ে গেছিলো। আর 4 পিসের মতো মাংস ছিল, তাতে আরও কিছুটা আমার হাজব্যান্ডে এনে দিয়েছিলো, একবারে দুবেলা করে নিয়েছি। নইলে আবার রাত্রিরের চিন্তা কি রান্না হবে না হবে, তাই এই কড়াইশুঁটির কচুরি দিয়ে আর রাত্রিরে মাংসটা একটু গরম করে নেব, তো ওই দিয়ে রাত্রিটা সারা হবে। তো কী বলো তো, আমার না বেশ কয়েকদিন বলবো না, এই 2-3 দিন হলো কড়াইশুঁটি কচুরি দিয়ে মাংস খেতে খুব ইচ্ছা করছিলো। ফোনে একদিন দেখেছিলাম, তো তাই জন্যে আরও বানালাম। আর কড়াইশুঁটির কচুরি করতে খাটুনি খুব, পেস্ট করতে অতটা সময় লাগে না, কিন্তু ওই যে কড়ার মধ্যে নাড়াচাড়া করতে না, ওটা খুব কষ্টকর। তো ওদিকে কড়াইশুঁটির কচুরিটা বসিয়ে দিয়ে আর সন্ধেবেলার যা কাজ থাকে সেগুলোই এখন সেরে নিচ্ছি। সন্ধেবেলা যেহেতু এই যে কড়াইশুঁটির কচুরিটা বানাতে হবে, ময়দা মাখতে হবে, তো শীতের সময় তাড়াতাড়ি সন্ধেটা হয়ে যায়। তো এখন তো প্রায় 4টে 4:30 বাজে, তো তাই ভাবলাম সন্ধ্যের কাজগুলো মিটিয়ে রাখি। আর আজকে হাজব্যান্ডেরও অনেকটা আসতে লেট হবে, প্রায় 10টা বাজবে। সন্ধেবেলায় কি করব, বসে বসে ফোন ঘাঁটব। আর মেয়ে তো একটু পরেই পড়তে চলে যাবে, আমাকে একাকেই থাকতে হবে, তাই কাজকর্মগুলো মিটিয়ে নিচ্ছি। নিয়ে আর আমার অনেক কাজ আছে ভিডিও এডিট করা, সেগুলো আর কি বসে বসে করব। ঘরে একা যখন থাকি না, তখনই এই ভিডিও এডিট বলো ভয়েস বলো দেওয়ার সুবিধা হয়, কিন্তু ঘরে একা থাকলে কী হবে, আশেপাশের আওয়াজ আসে, তো সব সময় ভয়েসটা দেওয়া হয় না, কিন্তু ভিডিওটা এডিট করে রাখার চেষ্টা করি। যেহেতু আমি সব সময় ব্যস্ত থাকি, একদম সময় পাই না, তো অনেক কষ্ট করে ভিডিওটা করি, কিন্তু এডিটও করি অনেক কষ্ট করে, কিন্তু ভয়েস দেওয়াটাই আমার সবথেকে মেন সমস্যা। তো যখন তখন আমি ভয়েস দিতে পারি না, মাঝে মাঝে তো ভয়েস দেওয়ার জন্যই আমার ভিডিও গ্যাপ হয়ে যায়, সময় মতো ভিডিও আপলোড করতে পারি না, মাঝে মাঝে গ্যাপ হয়ে যায় শুধুমাত্র ভয়েস দেওয়ার জন্যে।
তো এদিকে ময়দাটাও মেখে রেখে দেবো। বললাম তো সন্ধ্যেবেলা যা যা কাজকর্ম থাকে সব এই বিকেলবেলা, মানে বিকেল বলতে কি সন্ধে হয়েই আছে, তো এখনই মিটিয়ে রেখে দেবো। আর কড়াইশুঁটিটা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে আর পুর দিয়ে একবারে রেখে দেবো। রাত্রে যখন হাজব্যান্ড আসবে তখন আর কি গরম গরম বানাবো। আর এই যে কড়াইশুঁটিটা সেদ্ধ বসিয়ে দিয়ে টুকটাক কাজগুলো করছিলাম, এদিকে সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু ঝরিয়ে নেব। আর গরম ভাবটা কেটে গেলে তারপরে হচ্ছে মিক্সিতে দেবো। আর মিক্সিতে দিলে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু আমার মনে হয় যেন শিলেতেই সব কিছু বাটলে, মানে যে কোনো জিনিস শিলে বাটলে হাতে বাটার টেস্টটা আলাদা হয় আর মিক্সিতে বাটার টেস্টটা আলাদা হয়। তো আদা রসুন বেশিরভাগ সময় আমি শিলেতেই বেটে নিই। আদা রসুন, তারপরে হচ্ছে ধনে জিরে, এগুলো কিন্তু শিলেতেই বাটা হয়, মাঝে মধ্যে মিক্সিটা ব্যবহার করি। আর এদিকে গাছের গোড়াগুলো সব না শুকিয়ে গিয়েছিলো, তাই একটু জল দিয়ে দিলাম। রোদ্দুরের সময় মনে থাকে, মানে সকালের দিকে মনে থাকে, কিন্তু তখন তো রোদ্দুর থাকে, তখন আর দেওয়া হয় না। আর এই কদিন যেহেতু রোদ্দুর বেরোয় না, তো সকালে টাইম পাইনি, ওই এখন জলগুলো একটু দিয়ে দিচ্ছি গাছগুলোতে। আর এখানে যে মানি প্ল্যান্ট গাছগুলো সব মাটিতে বসেছিলাম, কয়েকটা নষ্ট হয়ে গেছে আর কয়েকটা বেশ ভালো মতো ধরে গেছে। আর ধরে তো গেছে, কিন্তু ভালো মানে ডালপালাও অনেকটা ছড়িয়েছে। তো চলো এখন এই যে কড়াইশুঁটিটা পেস্ট করে নেবো। তো এখনও গরম আছে, তো করবো না ভাবছিলাম, তো আবার ভাবছি না, করে রেখে দিলেই আমার কাজটা আর কি তাড়াতাড়ি মিটে যাবে। তো আমার যখন হাতের কাজ থাকে না বন্ধুরা, আমি কিন্তু এই মানে সংসারের কাজগুলো এইভাবেই গুছিয়ে করি। হাতের কাজ না থাকলে না, মানে সন্ধেবেলাটা আমি একদম ছুটি নিয়ে থাকি। সন্ধেবেলার কোনো রকম কাজ রাখি না আর কি, এই দুপুর থেকে আরম্ভ করি। দুপুর বলতে ওই বিকেল থেকে ঘরের কাজ আরম্ভ করি, একদম সন্ধ্যের মধ্যে আমার সমস্ত ঘরের কাজকর্ম মিটে যায়। আর হাজব্যান্ড থাকলে একটু লেট হয়, হাজব্যান্ড না থাকলে এই যে খাওয়া দাওয়া করলাম 3টের পর থেকে সংসারের কাজে লেগে পড়েছি। আমার ওই 6টা বাজবে না, আমার কিন্তু সংসারের সমস্ত কাজ হয়ে যাবে। তারপরে ওই যে বললাম ভিডিও এডিট করতে বলবো। আর এখন এই যে আমার কড়াইটা পেস্ট করা হয়ে গেছে, তো এখন এটাকে আর কি ভাজবো একটু হালকা কড়াই, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হিং, একটু চিনি দিয়ে কড়াই একটু নাড়াচাড়া করে নেবো। একদম শুকনো করব না, হালকা একটু শুকনো শুকনো করে নেব। তারপরে হচ্ছে পুর দেবো। আর ওদিকে আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে, ময়দা মাখিয়ে আর রেখে দিয়েছি চাপা দিয়ে। আর এটা হলে, ভাজা হলে তারপরে পুর দেবো। কড়াইশুঁটির কচুরি খেতে আমি কিন্তু খুব একটা পছন্দ করি না। শুধু কড়াইশুঁটি বলবো না, আমার কোনো কিছু পুর দেওয়া জিনিস খুব একটা ভালো লাগে না। একমাত্র আলুর পরোটা হলে তবু একটু খাই, এইসব কড়াইশুঁটি, তারপরে আরও ডালের পুর যেগুলো হয়, এইসব দিয়ে না আমি একদম খেতে পারি না। তো আজকে ইচ্ছা হলো, বললাম তো ফোন দেখেছিলাম, খুব ইচ্ছা হচ্ছিলো, তাই আর কি একটু বানালাম আমার জন্যে। আর কি আমার খাবার ইচ্ছা হচ্ছিলো, আমার নয়, আমার হাজব্যান্ড খেতে তো খুবই ভালোবাসে। হাজব্যান্ড, মেয়ে ওরা খেতে খুব ভালোবাসে, ওদের তো 2-1 দিন ছাড়াই এরকম কচুরি করে দিলে আর কোনো কথাই হবে না। তো এখন এই যে সন্ধে দিলাম, সন্ধেবেলা সন্ধে দিয়ে আর একটুখানি বসেছিলাম, যেহেতু সন্ধে দিয়েছিলাম ধূপবাতি জ্বলছিল। তো তারপরে একটু চা করলাম একার মতো। তো একা একা চা খেতে একদম ভালো লাগে না। হাজব্যান্ড সকালে বলেই গিয়েছিলো যে দেরি হবে। তো মাসের শেষের দিকে না ওর একটু কাজের চাপটা থাকে, কাজের চাপ মানে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকে, খাওয়া দাওয়া করার সেই মতো মানে ঠিক মতো সময় পায় না। তো এদিকে চাটা খেয়ে আর এখন এই যে পুর দেবো, পুর দিয়ে আর কয়েকটা বাসন আছে সেগুলো মেজে নিয়ে তারপরে আমি যে রাত্রে স্কিন কেয়ার করি সেটা করতে হবে। এখনও কয়েকটা কাজ বাকি আছে, তোমরা দেখতে থাকো আমি সন্ধ্যাবেলা কী কী কাজ করি আর কী কী কাজ আমি এক্সট্রা করি। তো এক্সট্রা বলতে ওই যে দেখতে পেলে গাছে জল দেওয়া, তারপরে এই টুকিটাকি কাজগুলো এক্সট্রা করি যখন সময় থাকে। আর যখন হাতের কাজ থাকে না, আর কোনো রকম এক্সট্রা কাজ আমি করার মানে ইচ্ছা থাকলেও করি না। কারণ হাতের কাজটা একটা টাইম থাকে জানো তো, যে মানে সেটা টাইমের মধ্যে না দিতে পারলে আমার ওপর মানে কাজের দাম, কাজে যতটা মানে যেগুলো দিয়ে আমি করি সেই সব মালপত্রের দাম সব আমাকে দিতে হবে। তাই জন্যে আর কি হাতের কাজ যখন থাকে কোনো রকম এক্সট্রা কাজ করার চেষ্টা করি না। হাতের কাজ মিটে গেলে আমি না টুকিটাকি অনেক কাজ করার ইচ্ছা হয় আমার। এমনি সময় আমার খুব ইচ্ছা হয় ঘর দালানগুলো সব সময় পরিপাট করে টিপটাপ করে রাখবো, কিন্তু ওই যে সময়ের জন্য হয় না। এই যখন হাতের কাজ থাকে না তখনই একটু একটু চেষ্টা করি আর কি। তো এখন এই যে বললাম কয়েকটা বাসন আছে, সেই বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে আর এই যে গামলার মধ্যে উপর করে দিচ্ছি। তো মেয়ে এখনও পড়তে থেকে আসেনি আর কি, এখন ওই 6:30টার মতো বাজে, ওর ছুটি হয় কোনো দিন 7টায়, কোনো দিন 7:30টায়। তো এদিকে বাসনপত্র মেজে নিয়ে আর এখন চলেছে একটু মুখটা ফেস ওয়াশ দিতে। সারাদিন তো সেইভাবে স্কিন কেয়ার করতে পারি না,
কাজের চাপের জন্যে, তাই একটু রাত্রির বেলাটাই করি। রাত্রির বেলা করি বলতে কী করি বলো তো, এই যে মানে সারাদিন যেহেতু মুখে ক্রিম মাখি, তারপরে ঘরের কাজকর্ম করি, অনেক ধুলো, ঘরের মধ্যেও অনেক ধুলো থাকে, সেগুলো আর কি মুখের মধ্যে থাকে। মানে মুখের মধ্যে থাকে কি, মানে সারাদিন ক্রিমটা মেখে থাকি, যেহেতু তেল তেলে জিনিস মুখের মধ্যে নোংরাটা বেশি ধরে, তাই এই রাত্রিবেলা আর কি একটু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু টোনার ব্যবহার করে তারপরে ওই রাত্রিবেলা বোরোলিনটা মেখে শুই। আমার রাত্রে স্কিন কেয়ার কিন্তু আমি এটাই করি প্রতিদিন, যতই কাজ থাক যাই থাক, একমাত্র শরীর যতক্ষণ না অসুস্থ হচ্ছে আমি কিন্তু প্রতিদিন শীতকালটা এইভাবেই স্কিনটা কেয়ার করি। আর গরমকালে তো বোরোলিন একদমই মাখা যাবে না, যখন প্রচণ্ড গরম পড়ে। তো সমস্ত লাইট বন্ধ করে দিলাম, কারণ এখন কেউ নেই ঘরে, দালানে একটা লাইট জ্বেলে রেখেছি, রেখে আর দরজা বন্ধ করে দিয়ে এখন এই যে ঘরে চলে এসেছি। এই ক্রিম টিপগুলো মাখবো, মেখে তারপরে চুলটা একটু বাঁধবো। আর চুল আগে আমি কিন্তু প্রতিদিন চুল বিনুনি করেই শুতাম, এখন না একদম ইচ্ছা করে না। সারাদিন কাজকর্ম করার পর না যখন রান্নাবান্নাটা শেষ হয়ে যায়, তখন মনে হয় একটু বিছানাটা পেলে আমি শুই, এরকম একটা ভাব থাকে, একদম ভালো লাগে না। ওই কী করি, খোপা করে শুয়ে পড়ি। তো টোনার একটু ব্যবহার মানে টোনারটা একটু মেখে নিলাম, নিয়ে আর এই যে এখন একটু বোরোলিন মাখবো। তো এটা আমি করি, আমার হাজব্যান্ড করে, আমার মেয়ে মাঝে সাঝে করে, ওকে বললেও হয় না, তো ওর একদম ভালো লাগে না করতে, খুব ইচ্ছা হলে তারপরে ও করে। ও সারাদিন ক্রিম মেখে জনসন না, হিমালয় বেবি ক্রিম আছে, ওটা মেখে ও সারাদিন কাটিয়ে দেয়। রাত্রিরে কোনো রকম মুখ ধোয়াধুয়িও করে না, অনেক বলা কওয়া করলে তারপরে হয়তো এক একদিন, সপ্তাহে এক একদিন করে। তো চলো টাটা।